নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজকে জ্যোতিদের বাড়িতে কত সুন্দর শাক হয়েছে। এই শাকগুলো আজকে আমি তুলব। সমস্ত শাক টাটকা শাক, সেই টাটকা শাক তুলে আজকে রান্না হবে। দেখুন আমি শাকগুলো তুলছি। এই দেখুন টাটকা শাক একদম। এই সব শাকগুলো এখন তুলব, মানে যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো তুলে আজকে শাকগুলো ভাজা হবে। দেখুন সবগুলো শাক আমি তুলে ফিরে আসছি। এখানে দেখুন কত সুন্দর শাক হয়েছে, একদম টাটকা টাটকা শাক, সার ছাড়া শাক এগুলো। এর মধ্যে কোনো সার দেওয়া নেই, জ্যোতিদের বাড়িতেই হয়েছে এগুলো। আমি সব তুলে ফিরে দেখুন এতগুলো শাক তুললাম। এর মধ্যে সেচি শাকও তুলব। সেচি শাকটা দিয়ে আর এই শাক দিয়ে ভাজা করব। দেখুন আর এগুলো ছোটো ছোটো আছে, এগুলো এখন তুলে, এগুলো আবার যখন বড় হবে তখন আবার তুলব এগুলো। এখানে আমাদের দেখুন পেঁপে গাছ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, ওখানটা পুঁই শাক গাছ হয়েছে। এগুলো সেচি শাক তুলে ফিরে আসছি। দেখুন কত সুন্দর টাটকা শাক তুলে নিয়ে আসলাম। এগুলো ডাঁটা শাক, আর এগুলো কিছুটা আমি সেচি শাক তুলেছি। এগুলো সেচি শাক আমাদের বাড়ির পাশেই হয়েছে, সেইগুলো তুলেছি একদম টাটকা। এগুলো তো কোনো সার নেই। আমি এই দু রকমই শাক একসঙ্গে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে ফিরে আসছি। দেখুন পরিষ্কার করে ধুয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়েছি সর্ষের তেল। দিয়ে দেবো অর্ধেকটা শুকনো লঙ্কা। যেহেতু মোটা লঙ্কা, শাকও পরিমাণ আমার অল্প, সেই কারণে হাফ লঙ্কা দিলাম। লঙ্কাটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেইটা। আর এখানে 6-7 কোয়া আমি রসুন নিয়েছি, সেই রসুনটাও দিয়ে দেবো। রসুনটা আমি থেতো করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের এটা হলো সাদা ডাঁটা শাক। ডাঁটা শাক আর সেচে শাক একসঙ্গে রসুন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে যদি খাওয়া হয় না, খুব ভালো লাগে। এর মধ্যে আরও একটা উপকরণ দেব, একটু পরে দেবো, সেটা দারুণ লাগে খেতে। আর এটাতে কোনো স্বাদ নেই, আর এত সুন্দর ভালো লাগবে এটা খেতে গরম ভাতে। এর মধ্যে আমি একটু কালো জিরে দেবো, অল্প করে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভাজতে বেশিক্ষণ লাগে না। শাকটাও এখন দিয়ে দেবো। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো সবটা শাক সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো চেরা। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান থাকে না, নুনটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে মিশিয়ে নেবো নুন হলুদটা। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আমি কি কি দিলাম সেটা বুঝতে পারবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে জ্যোতির্মা কোন রান্নাটি ছাড়ছে আপনারা সেগুলো সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার এপিট ওপিট করে ভেজে মিশিয়ে নেবো, নিয়ে ফিরে আসবো। এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে কোনো রকম জল লাগবে না, নুন দিয়েছি। এর থেকে যে জলটা বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদের দেখাবো। আমি কোনো রকম কিন্তু জল দেইনি, যা জল বেরিয়েছে সেই জলেই শাকটা সেদ্ধ হয়েছে। চলুন এবার নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার শাকটা হয়ে গেছে। পরিমাণে কম হলেও আমাদের এই শাকটা 3 জনে খেতে পারবে, আমি সেই অনুযায়ী করেছি। আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন। 2 রকম শাক ভেজে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে গরম ভাত দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার 2 রকম শাক ভাজা জ্যোতির্মায়ের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।